আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আপনাদের সামনে একটি রান্না নিয়ে উপস্থিত হলাম। আজকে যেটা রান্না হবে সেটা হলো এই যে বেগুন, কচু, এগুলোকে বই কচু বলে, অনেকে ফুটি কচু বলে। তো আমরা বই কচুও বলি, ফুটি কচুও বলি। আপনারা কোন জেলায় কোন কচু বলেন কমেন্ট বক্সে জানাবেন, আমারও জানা হবে। আর এই যে বড়ি দিয়ে রান্না করব, তো আপনারা আমার সাথে থাকুন কীভাবে রান্না করতেছি, আশা করি ভালো লাগবে। আমি যে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। এই যে এই যে আমার কাটা হয়ে গেছে। আমি এখন এই যে শুকনো কড়াইয়ের মধ্যে বড়িগুলো ভেজে নেব। এটা শুকনোর মধ্যে দিতে পারবেন, তেলও দিতে পারবেন, সমস্যা নেই। পুরো বড়িগুলো হয়ে গেছে ভাজা। এখানে আমি গোটা জিরা, তেজপাতা, কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, তেল আবারও দিলাম, কারণ সেটা দিয়েছিলাম বড়ি ভাজার জন্য। এই যে এখানে আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। মরিচ, পরিমাণ মতো লবণ, অল্প করে পানি দিলাম, একটু মশলাটা ভালো করে কষাতে পারি।
তেল ছাড়তেছে। এখন দিয়ে দেবো কচুটা। একটু পানি দিয়ে আমি কচুটাকে ভেজে দিব, কারণ কচুটা একটু সিদ্ধ হবে। বেগুন তো এক ধাপেই সিদ্ধ হয়, কিন্তু কচুটা দেরি হয়, এই জন্য একে একটু আগেই সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এখন ঢেকে দেব আমি। এই যে বড়িগুলো আমি এইভাবে করে ভেঙে নিব। অনেক সুন্দর ভাজা হচ্ছে, বড়ি একটা সুন্দর ঘ্রাণ আসছে। এগুলো বড়ি এইভাবেও খাওয়া যাবে। ভেঙে দিলাম। পানিটা শুকিয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে দিই। এখন আবারও একটু ঢেকে দেবো, যে বেগুনের যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। যেমন বেগুন এবং কচুটা কষানো হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিতে বলক আসার পরে বড়িগুলো দিয়ে দিব। এখন ঢেকে দেব আমি।
এই যে বলক করছে, এখন আমি এগুলো ঢেলে দেব পুরি করা পরি। এখানে কি দেখতে আসুন কি পর্যায়ে। এই যে আরও একটু রসটা কমা যাবে। কচুগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে ফাইনালি তরকারিটা আমার হয়ে গেছে। এরকম এটা যতটুকু রস আছে, এটা বড়ি আছে এবং এই বড়িটাই টানে ফেলবে। তো আপনারা যারা ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আর এভাবে এই যে কুমড়ো বড়িটা এভাবে ভেঙে রান্না, কুমড়ো বড়ি অনেকভাবে খাওয়া যায়, কিন্তু এই যে এইভাবে আমি আজ যেভাবে রান্না করলাম ভেজে এবং গুঁড়ো করে, আপনারা গ্রাম্যভাবে করে দেখবেন। এটা আমরা গ্রামে এইভাবে করে খাই, আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তবে ট্রাই না করলে এর স্বাদ আপনারা বুঝবেন না, ট্রাই করবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।